মালয়েশিয়ার এই দোকানগুলিতে কি বাংলাদেশিরা এসে কাজ করতে পারে কি না, এবং এই দোকানগুলিতে কিভাবে আসতে হয়, এই দোকানগুলিতে কি আসা যায়, সব কিছুই আপনাদেরকে আমি এই ভিডিওর মধ্যে দেখাবো। তো ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এই দোকানে কিভাবে কাজ করা হয়। তো চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে আপনারা আমাকে অনেক বেশি কমেন্ট করতেছেন যে ভাই আপনি যেই শহরে থাকেন ওই শহরেরটা একটু দেখান আমাদের, এবং ভাই আপনি তো শুধু কোম্পানির কাজগুলি দেখান, আপনি একটু যে ভালো কাজ আছে মালয়েশিয়াতে, একটু হাই লেভেলের কাজগুলি আছে ওই কাজগুলি একটু দেখান। তো বিশেষ করে আমাদের বাংলাদেশ থেকে যত শ্রমিকরা আসে সবাই কিন্তু আপনার কোম্পানির ভিসায় আসে, যেমন প্লাস্টিক এবং ফার্নিচার ইত্যাদি ইত্যাদি আসে। তো ওইসব তো আমার অনেক ভিডিওতে আছে, আপনারা দেখছেন। তো চলুন আজকে আপনাদেরকে আমি একটু পরিষ্কার অথবা শহরের যে দোকানের কাজগুলি থাকে ওগুলি আপনাদেরকে দেখাবার চেষ্টা করি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আপনাদেরকে দেখাই, এই যে এটা হচ্ছে একটা আপনার যেই কাপড় ওয়াশ করে আর কি, ওয়াশিংয়ের একটা মানে দোকান। তো এখন আমি যখন ভিডিওটা শ্যুট করতেছি তখন প্রায় রাত্রের 11টার উপরে বাজে, বেশি একটা লোক টোক নাই এইখানে। তো এই যে দেখতে পাইতেছেন আপনারা, এইখানে এই যে মেশিনগুলি আছে এগুলিতেই মানে কাপড় টাপড় আর কি আপনার করে ওই ওয়াশিং করে আর কি। তো যাদের বাসায় ওয়াশিং মেশিন নাই তারাই মূলত এখানে আইসা কাপড়গুলি ওয়াশ করে এবং তারপর একেবারে এই যে শুকায়া বের হয়, একদম শুকিয়ে বের হয় এদিক দিয়া। তো অনেকগুলি ওয়াশিং মেশিনই আছে। তো এটা কেন দেখাইতেছি আপনাদেরকে, এই যে দেখেন এখানে বাচ্চারা আইসা খেলার জন্য ছোট্ট একটা মানে ব্যবস্থা করে রাখা হয়েছে। আর ওই পাশে ওই যে দেখেন এক চাইনিজ ভবঘুরে, ও দেখেন এখানে ফ্রি ওয়াইফাই আছে, তো ওইটা দিয়ে গেম খেলতেছে। এটা হচ্ছে এটার বাহির সাইডটা। আর এই যে এখানে বেঞ্চগুলি দেওয়া আছে, এইখানে আপনার মানে যারা আছে আইসা বসার পর মানে কাপড়গুলি ওয়াশ করা শেষ হলে চলে যায়। আর ওই যে দেখেন এই বৃদ্ধ আন্টি আসছে রাত্রের 11টা বাজে কাপড়গুলি ওয়াশ করার জন্য। আর এখানে এই যে এক মালয়েশিয়ান এক ভাই আছে, উনিও কাপড় দিছে ভিতরে ওয়াশ করার জন্য। তো এগুলি আপনাদেরকে কেন দেখাচ্ছি, দেখেন মূলত কিন্তু এই যে এইসব কাজগুলি কিন্তু অন্য অন্য সেক্টরের লোকগুলো কিন্তু দখল করে রাখছে। যেমন আপনার ইন্ডিয়ানরা, নেপালিসরা, ওরা আমাদেরকে শুধু করে কি জানেন, জাস্ট ওই যে কোম্পানির ভিসাগুলি দিয়ে পাঠায় দেয় আর কি। তো এইসব কাজগুলি দেখে আসতে পারলে মোটামুটি আপনার অনেক ভালো হবে। আর এই যে দেখুন এটা ব্যায়াম করার জন্য, ম্যাসাজ করার জন্য শরীর একটা মানে চেয়ারে রাইখা দিছে এখানে। আর পুরো দোকানটা দেখুন এই যে। তো এইখানে এক বাঙালি ভাই কাজ করে, তো মানে ওই ভাই এখন নাই, ওনার ডিউটি 8টার পরে শেষ, থাকলে ওনার সাথে একটু কথা বলতাম। আর 8টার দিকে প্রচুর ভিড় থাকে, এই জন্য ওনার সাথে কথাও বলতে পারি নাই, কারণ আপনার তখন কাস্টমারের অনেক ভিড় থাকে আর ভিডিও করার অনুমতিও তখন থাকে না আর কি। তো চলুন এই বিষয়ে আমরা আরও কিছু কথা বলি, বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব আমি, এইখানে আসলে কিভাবে আসতে হবে, এইসব ভিসা কিভাবে অ্যাপ্লাই করতে হবে ইত্যাদি ইত্যাদি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু। তো অনেকেই বলে যে ভাই আমি তো এইসব কাজে যেতে চাই, আমি আসতে চাই, কিভাবে আসবো? তো তাদেরকে বলবো আসলে এই কাজগুলি আমাদের বাঙালিদের জন্য অনেকটাই মানে এলাও না বলতে গেলে আমি আমার এই 8 বছরের অভিজ্ঞতায় মালয়েশিয়াতে যা দেখলাম, বেশি দেখলাম যে মানে নেপালিরা, ইন্ডিয়ানরা এইসব কাজগুলি করে থাকে আর কি। আর এইসব একটা এত বড় একটা দোকানে মাত্র একজন লোকই এনাফ, একজনের বেশি লোক লাগে না। আর এই কাজগুলোতে যারা আসে আর কি, যদি একটা বাঙালি কখনো আসে অথবা একটা নেপালি, একটা ইন্ডিয়া আসে, তারা কখনোই বাংলাদেশে যেতে চায় না এই কাজ ছেড়ে। আর তাদের আত্মীয় স্বজনদের মধ্যেই বেশি আনা হয়। আর আমাদের ভিসা, যেই ভিসাগুলি আমাদের কলিং দেয়, ওই ভিসাগুলিতে এগুলো মানে উল্লেখ থাকে না, শুধু 4টা-5টা সেক্টর উল্লেখ থাকে, যে ফার্নিচার, সোফা, এই আপনার প্লাস্টিক, বেকারি, সুপার মার্কেট ইত্যাদি ইত্যাদি এগুলা। কিন্তু এইগুলির দিকেও যদি একটু নজর দেওয়া যেত, যে এই খাতগুলোতেও যদি আমাদের বাংলাদেশি শ্রমিকদের বেশি বেশি আনা যেত, তাহলে মনে হয় আমাদের জন্য অনেক ভালো হতো। এবং আমাদের বাংলাদেশের যে শিক্ষিত বেকার যুবক ভাইরা আছে, তারা এই কাজগুলিতে আসলে অনেকটাই মানে তাদের জন্য ভালো হতো আর কি, যেহেতু তারা কৃষিকাজটা জানে না। পরিশেষে অনেক ভালো হতো। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর একটা কথা একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। আর অনেক কষ্ট করে ভাই ভিডিও বানাইতে হয়, এই ভিডিওটা বানানোর জন্য আমি প্রায় 2টা ঘন্টা বসে ছিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।